পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ২ নম্বর ব্লকের পাটুলি বিডিও অফিসে সোমবার সিপিআইএমের ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। এসআইআরের যোগ্য ভোটারদের নাম সুরক্ষিত রাখা সহ একাধিক দাবিতে বাম নেতৃত্ব ও কর্মীরা বিডিওর কাছে ডেপুটেশন দিতে আসেন। অভিযোগ, বিডিও অফিসের ভিতরে মাইক নিয়ে সভা করতে গেলে বিডিও অঞ্জন ঘোষাল বাধা দেন। সেই সময় পূর্বস্থলী উত্তর বিধানসভার প্রাক্তন বাম বিধায়ক প্রদীপ কুমার সাহার সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। ঘটনাকে কেন্দ্র করে বিডিও অফিস চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিডিওর দাবি, অফিসে এসআইআরের কাজ চলছিল বলে তিনি মাইক নিয়ে সভা করতে বারণ করেন। এদিন প্রাক্তন বিধায়কের অভিযোগ, তাকে উদ্দেশ্য করে বিডিও অনভিপ্রেত মন্তব্য করেন। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন বিডিও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পূর্বস্থলী থানার আইসি সুপ্রিয় রঞ্জন মাঝির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। কিন্তু দুর্ভাগ্যবশত একটা অযোগ্য বিডিও, এই অযোগ্য বিডিওকে আমরা ডেপুটেশন দেব না। অযোগ্য বিডিওকে আমরা ডেপুটেশন দেব না। ময়দানে দেখা হবে। এখানে জোর গলায় বলে গেলাম, আপনার এই ব্যবহার আমরা কোনোদিন ভুলবো না। স্যার, বিডিও স্যার বলছে আপনি নাকি তার বাপ নিয়ে কটূক্তি করেছেন। বিডিও সাহেব নিজের পদাধিকারী, তিনি যে একটা সরকারি একটা গেজেটেড অফিসার, তিনি সেটা বোধহয় ভুলে গেছেন। তিনি তৃণমূলের মোস্তানের মতো আমাদের ডেপুটেশনের স্থানে এসে বললেন যে এইখানে কোনো রকমভাবে হচ্ছে ডেপুটেশনের এখানে কোনো ব্যবস্থা করা যাবে না, মাইক বাজানো যাবে না, আমাদের সবাইকে জোর করে বের করে দিতে চাই। আমরা যখন বললাম যে ডেপুটেশনে আপনার অনুমতি নেওয়া আছে, তখন তিনি আমাদেরকে বললেন আপনাদের, এবং আমি বলার চেষ্টা করলাম সারা জীবন ধরে এখানে ডেপুটেশন যারা দেয় তারা এখানে জমায়েত করে এবং জমায়েত করে তারা এখানে হচ্ছে ডেপুটেশন সব সময় দিয়ে যায়। এখানে তো আমরা সারা জীবন ধরে ডেপুটেশন দিচ্ছি, কোনো ভিডিও তো কোনো দিন হচ্ছে অসুবিধা করেনি, সমস্ত রাজনৈতিক দল সেই ডেপুটেশন দেয়। কিন্তু উনি সঙ্গে সঙ্গে বললেন এটা আপনাদের জামানা নয়, এবং উনি আমার দিকে তেড়ে এলেন, এই কাজটা উনি করার চেষ্টা করলেন। এবার বলুন তার উত্তরে কি বলা যাবে তাকে? এই তার সঙ্গে আমি বলবো রসগোল্লা খান। আমি অবশ্যই বলেছি, এখনো বলছি, তাহলে জামানাটা কি আপনার বাপের? হ্যাঁ, আমি কথা বলেছি। কি অপরাধ করেছি তাতে তিনি আমাকে বলতে পারেন? আমিও তো একজন এক্স-এমএলএ, আমি তো একটা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে এসেছি। কোনোদিন কোনো অফিসার এই রকম মস্তানি আমরা দেখিনি জীবনে। স্বাভাবিকভাবেই তিনি বলেছেন যে এটা আপনাদের জামানা না, এটা বলতে পারে না কোনো অফিসার। উনি হচ্ছে এখানে তৃণমূলের দায়িত্ব পালন করছেন, উনি তৃণমূলের হয়ে এখানে এসে তৃণমূলের কাজ করছেন। এই ভিডিও পঞ্চায়েত নির্বাচনে ভোট লুটকারী হচ্ছে, লুণ্ঠনকারী ভিডিও হচ্ছে, ওর বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এরপর।